ভোটের মুখে হঠাৎ করেই বাড়ল বরাদ্দ এক ধাক্কায় 25,000 টাকা। দুর্গাপূজায় এবার 1,10,000 টাকার অনুদান। কি ভোট টানার কৌশল নাকি নিছক সংস্কৃতি রক্ষা? আর সেই সুযোগেই বিস্ফোরক শুভেন্দু ঘুষ বলেই কটাক্ষ করলেন মমতাকে। এটা কি জনগণের টাকায় ভোট কেনার চেষ্টা নাকি এর পিছনে আছে আরও গভীর রাজনৈতিক সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই অনুদানের বাস্তব মানে কি, এর প্রভাব ভোটের কতটা, আর এর পিছনে কি চলছে বাংলার রাজনীতির ঘুঁটি সাজানো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ফাঁস করব ভোটের রাজনীতির এক অদেখা চেহারা। ঘোষণার পিছনের গল্প। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজার হাজার পুজোর কমিটি প্রতিনিধিদের সামনে ঘোষণা করলেন, এবারে 85,000 টাকা নয়, বরাদ্দ হচ্ছে 1,10,000 টাকা। এক লাফে 25,000 টাকা বৃদ্ধি, 80% বিদ্যুৎ বিল মুকুব, পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশ। এর সব ধর্ম সমন্বয়ের বার্তা কি উঠে এসেছে? কেন এখন? ভোট মাত্র 1 বছর দূরে, পূর্বের অভিজ্ঞতা গেছে। পুজো আর ভোট বাংলার রাজনীতিতে একে অপরের ছায়া। শুভেন্দু তোপ, ঘুষ নাকি অনুদান? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সরাসরি বললেন ঘুষ বলেছেন। যারা প্রকৃত সনাতনী হিন্দু ভারতপ্রেমী তারা কখনো এইসব অনুদানে প্রভাবিত হবেন না। তার দাবি, প্যান্ডেল উদ্বোধনের আগে পুলিশ ক্লাবগুলিতে চাপ দিচ্ছে, মমতার ছবি না টানলে অনুমতি আটকে যাচ্ছে, যারা টাকা নেবে না তাদের পাশে থাকবেন তিনি নিজে। তিনি আরও বললেন, এটা নির্বাচন ঘনিয়ে আসার আগে ভোট কেনার ছক। এখানে প্রশ্ন, রাজ্য সরকার যদি ধর্মনিরপেক্ষতা মানে তবে অনুদান কি শুধুই দুর্গাপূজার জন্য? পরিসংখ্যান ও বাজেট বিশ্লেষণ। চলুন একটু খুঁটিয়ে দেখা যাক পরিসংখ্যান। পশ্চিমবঙ্গে মোট প্রায় 40,000 দুর্গাপূজার কমিটি রয়েছে। যদি প্রত্যেককে 1,10,000 টাকা করে দেওয়া হয় তাহলে খরচ পড়বে 440 কোটি টাকা। আর এর সঙ্গে যুক্ত হয় মুকুব, বিদ্যুৎ বিল, প্রশাসনিক খরচ, মোটে প্রায় 500 কোটি টাকা। এটা কার টাকা? আমাদের জনগণের না ট্যাক্সের টাকা? প্রশ্ন হলো, এই টাকাটা কি ব্যবহার হতে পারবে শিক্ষায়, স্বাস্থ্য খাতে, না গ্রামীণ উন্নয়নে, নাকি ভোট টানতে এই টাকা উপহার হিসেবেই যথাযথ? ভোট রাজনীতি ও পূজা ও সংস্কৃতি। দুর্গাপূজা শুধু ধর্ম নয়, এটি বাংলার অন্যতম বৃহৎ সংস্কৃতি ও উৎসব। তাই এই উৎসব ঘিরে জনসংযোগ, ক্লাব রাজনীতি, স্থানীয় নেতা মন্ত্রীর সম্পর্ক সবটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ভোটের নিরিখে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই ক্লাবগুলি ভোটের আগে মাঠে নামে, এদের মাধ্যমে ছড়ায় প্রচার ও প্রভাব। অনুদান সমান রাজনৈতিক বিনিয়োগ নাকি অনুদান সমান সংস্কৃতি রক্ষার উপায়? তৃণমূল বলছে এটি ধর্মনিরপেক্ষ সমর্থন, বিজেপি বলছে এটা হিন্দু ভোটের ফাটল ধরানোর চেষ্টা। ভোট বা মন ভক্তি। শেষ দাঁড়িয়ে প্রশ্ন একটাই, ধর্মকে সামনে রেখে কি ভোট টানার খেলা নামছে সব দল? সরকারি অনুদান নাকি নাগরিকের অধিকার, না রাজনৈতিক চাল? পুজোর উদ্যোক্তারা কি সত্যিই উপকৃত নাকি ব্যবহার করা হচ্ছে? আমরা সাধারণ মানুষ চাই সঠিক তথ্য, স্বচ্ছ প্রশাসন আর হিসেবের জবাব। এই ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলোই তুলে ধরতে চেষ্টা করেছি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না, কমেন্ট করুন, লাইক দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি কি মনে করেন দুর্গাপূজার অনুদান ঘুষ নাকি এটা সংস্কৃতির রক্ষা কবচ? কমেন্টে জানান আপনার মতামত। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।